নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল বা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রেসিপিটা কিন্তু চটজলদি আর দারুণ টেস্টি খেতে হয়। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি ইলিশ মাছে হাফ চামচ নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। মাছে নুন হলুদগুলো কিন্তু একদম প্রপারভাবে মাখাতে হবে, যেন একটু বেশি না হয়। একটু বেশি হয়ে গেলে কিন্তু মাছে আর টেস্ট থাকবে না। এরপর আমি বেগুনকে পরিষ্কার করে কেটে নেব এবং আলুও কিন্তু বড় বড় লম্বা লম্বা পিস করে কেটে নেব। এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলো ভেজে নেব। ভাজার জন্য 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুটা কিন্তু একটু লাল লাল করে আমি ভেজেছি, যাতে বেশিক্ষণ না ফোটাতে হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি ওই আলু ভাজার তেলেই কেটে রাখা বেগুনগুলোও ভেজে নেব। বেগুনগুলো দেওয়ার পরও কিন্তু আমি সামান্য হলুদ দিয়েছি, মানে হাফ চামচেরও একটু কম, আর হাফ চামচ নুন দিয়ে বেগুনটা আমি প্রপারভাবে ভেজে তুলে নেব। বেগুনটা ভেজে নিলাম যাতে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নেব এবং আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটা সর্ষের মধ্যে সামান্য জল দিয়ে একটু গুলিয়ে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে একে একে নুন হলুদ মাখানো মাছগুলো কিন্তু দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব 4-5টা গোটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোর সাথে কিন্তু আমি মাছটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি আগে থেকে যে সর্ষে বেটে জল দিয়ে ছেঁকে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব, সেই সর্ষের জলটা দিয়ে দেব। এরপর আমি ভেজে রাখা আলু দিয়ে সব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ঝোল একটু ফুটে গেলেই দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। এরপর ফ্লেমটা হাই করে কিন্তু আমি ভালো করে ফুটতে দেব এবং ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আরেকবার কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি আজকের আমাদের একদম স্পেশাল রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা টেস্টি ঝোল। ইলিশ মাছ কিন্তু আমাদের সেরা মাছ, তাই ইলিশ মাছে কিন্তু সেরকম বেশি কোনো ঝঞ্ঝাটি লাগে না। যে কোনো সবজি দিলেই কিন্তু ইলিশ মাছ তার নিজের টেস্টের জন্য, তার নিজের স্বাদের জন্যই কিন্তু যে কোনো সবজিকে একদম দারুণ মাত্রায় সুস্বাদু বানিয়ে তোলে। আর ইলিশ মাছেই কিন্তু এমন একটি মাছ যাতে কোনো ইনগ্রিডিয়েন্টস বেশি লাগে না, তাই আপনারাও যে কোনো সবজির সাথে কিন্তু বানিয়ে ফেলতেই পারেন ইলিশ মাছের ঝোল। আমি আজকে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে বানিয়েছিলাম। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের রেসিপি এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন আর মজাদার রেসিপি নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশনটি কিন্তু অলে রেখে দিতে হবে। আর যেসব বন্ধুরা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। টাটা।